আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি একটা রেকর্ড সংশোধনের মামলা দীর্ঘ 32 বছর হলো চালাচ্ছি। আমি একের পর এক ডিগ্রি পাই, একের পর এক তারা আপিল করে। জানি না এই মামলাটা আরও কতদিন চালাতে হবে। এ যাবতে আমি 4টে ডিগ্রি পেয়েছি, কিন্তু তারপর আমার কাগজ সংশোধন হচ্ছে না। কারণ তারা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে, আমি একজন সাধারণ পরিবারের সন্তান, দিনমজুর। তো জানি না কি করব এখন আমরা। তা আসলে আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এই সমস্যার থেকে মুক্ত হই ইনশাল্লাহ। কারণ 92 সালে একটা রেকর্ড সংশোধনের মামলা করি, 94 সালে ডিগ্রি হয়, 97 সালে তার সানি মোকদ্দমা করে আমরা কন্টেস্ট করি, 2002 সানি নামঞ্জুর হয়ে যায়, ফির 2002 তারা আপিল মোকদ্দমা করে, 2011-তে খারিজ হয়ে যায়। আমার বাবা মারা যায়, বাদী পক্ষের বাবা মারা যায়। তারপরে কি করে বাদী পক্ষর ছেলেরা আবার 2015 সালে মামলা করে, আমরা কন্টেস্ট করি, মামলাটি 2023 সালে এসে খারিজ হয়ে যায়, আমাদের পক্ষে ডিগ্রি দিয়ে দেয় কোর্ট। তারপরেও তারা আবার নতুন করে আপিল করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আসলে একটা রায়ের বিরুদ্ধে কতবার আপিল করা সম্ভব? আমরা তো খুব কষ্টে আছি, আমরা সাধারণ পর্যায়ের মানুষ, যারা দিনমজুর মানুষ, আমাদের সুদের ওপর টাকা নিয়ে হলেও উকিলকে টাকা দিতে হচ্ছে। তা আসলে উকিলের মৌরেরা এসি ঘরে থাকে, তারা ভালো গাড়িতে চড়ে বেড়ায়, আর আমরা কষ্ট করতেছি। কেন কষ্ট করব? আমাদের কাগজপত্র পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব এই মামলাগুলো নিষ্পত্তি করে দেবেন ইনশাল্লাহ, না হলে আমরা সাধারণ পর্যায়ের মানুষ নিঃস্ব হয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়, অবশ্যই আমার একটা ব্যবস্থা করবেন আপনারা ইনশাল্লাহ। কারণ আমি খুব কষ্টে আছি, সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।